নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। এই বৃষ রাশির খুশি খুশি বৃষ রাশির কী এমন চারটে ঘটনা ঘটবে যে জীবনে খুশিতে আপনাকে জোয়ার বয়ে দেবে। এই 2 মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস, মানে আষাঢ় মাসের কিছুটা অংশ, প্রায় 3টা মাসই বলতে পারেন। এই 3টা মাসের মধ্যে এই চারটে খুশির খবর আপনার জীবনে একটা মোড় পরিবর্তন বা জীবনে একটা চলার পথে একটা অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফেলা বা অনেক সমস্যার মধ্যে ঢুকে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটবে। মানে ভালো কথা বলবো, খারাপ কথা বলবো, প্রত্যেকটা স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা অংশ কিন্তু ভালো করে শুনবেন। যারা বিশ্বরাশি জাতক বা জাতিকা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেন, বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই আপনাদের সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এগুলো কি হয় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় আর কি। আর আপনি কোথা থেকে দেখছেন একটু আপনার অ্যাড্রেসটা বা লোকেশনটা একটু লিখে দেবেন, কমেন্ট বক্সে লিখে দেন যে কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন। তাহলে কি আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা আমার যাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে আসতে হবে। প্রত্যেক দিন একই জায়গায় চেম্বার করি আমি। অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, একটাই চেম্বার। প্রত্যেক দিন বসি এবং 10 জন করে নাম লেখানো হয়েছে, 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসতে হবে। আর যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন প্রেডিকশন নিতে হলে কী করতে হবে? নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতে হবে। আপনার এগুলো দেখে পরে আমি বলবো আগে আপনার অতীত জীবনের কথাগুলো বলবো আগে, তারপরে বলবো বর্তমান জীবন কথা, তারপরে আসবে ভবিষ্যতের কথা। আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার দরকার নেই, বলবো আমি, পথ দেখাবো আমি। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি আমি, কারণ আপনার কি হয়েছে বা কি প্রবলেমের মধ্যে অতিবাহিত হচ্ছেন এগুলো কোনো বলার প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখটা যখন আমি ক্যালকুলেট করব, তখনই অটোমেটিক আমরা এই দশার মধ্যে পার করছেন, এই ঘটনাগুলো আপনার ঘটবে। আপনি আপনার কেরিয়ারের সঙ্গে বা আপনার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করে নিন কথাগুলো সঠিক কিনা। যদি আপনার অতীত জীবনের কথাগুলো মিলে যায়, তবে আমার বর্তমান জীবনের কথাগুলো শুনবেন। বর্তমান জীবনের কথাগুলো মিলে গেলে তারপরে আপনার যে ভবিষ্যৎবাণী করব, সেই ভবিষ্যৎবাণীগুলো কথাগুলো গাইডলাইনগুলো আপনি মেনে চলবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি। যে বৃষ রাশির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা কী পরিবর্তন? প্রথম হচ্ছে অর্থাগম হবে। যাদের বহুদিন ধরে টাকা পয়সার জন্য খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন বা খুব কষ্টের মধ্যে অতিবাহিত হচ্ছিল দিনগুলো, ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে যারা বারবার ধরে একটা একটা ফিনান্সিয়ালি বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়েছিলেন, তাদের মুখে কিন্তু এবারে হাসিটা চড়া হতে চলেছে। তাদের জন্য কিন্তু ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট ভালো। কোনো পুরোনো দিনে কোনো আটকে থাকা টাকা ছিল, সেই টাকা কিন্তু আপনার আসতে পারে। কোনো পারিবারিক সূত্রে বা কোনো উইল সূত্রে বা কোনো উত্তরাধিকারী সূত্রে এরকম ধরনের কোনো একটা আনএক্সপেক্টেড গেন, এরকম ধরনের কোনো জমি বাড়ি বা কোনো প্রপার্টি রিলেটেড টাকা, এরকম সম্পর্কিত টাকা কেন একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। বা সেই টাকাটা একটা পাওয়ার একটা গ্রিন সিগন্যাল, সেইটা কিন্তু আপনি পেতে পারেন। এটা একটা ভালো খবর আপনাকে শুনিয়ে রাখলাম। 2 নম্বর হলো, যাদের ব্যবসা করছেন, ব্যবসার জন্য যথেষ্ট কিন্তু শুভ সময়। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা বিশেষ করে খাবার জিনিসের ব্যবসা করেন বা খাদ্যদ্রব্যের যারা ব্যবসা করেন, বা মিষ্টির দোকান, দুধ, দই, এই সকলের যারা ডেয়ারি মিল্কের ব্যবসা করেন, বা যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের ব্যবসা করছেন, বা কোনো জিনিস খাবার জিনিস তৈরি করছেন, বা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিশেষ করে আবার যারা বিভিন্ন সিভিল ওয়ার্কের কাজ করছেন, যারা বিভিন্ন কন্ট্রাক্টর করছেন, যারা বিভিন্ন প্রমোটিং করছেন বা জমি জায়গা প্রমোটিং করছেন, বা জমি জায়গা ল্যান্ড প্রপার্টি কিনে বিক্রি করা, এরকম ধরনের যারা জবগুলো করছেন বা এরকম ধরনের যারা ব্যবসাগুলো করছেন, তাদের জন্য কিন্তু এই সময় জোয়ার আসবে। এই সময় ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ যোগাযোগ আসবে। অনেক দিন ধরে আপনার জায়গাটা আটকে ছিল, হচ্ছিল না, একদম নিশ্চিত থাকুন এখনই হবে। এই অনেক দিন ধরে আপনার আটকে ছিল, আপনার জায়গাটা বিক্রি হচ্ছিল না, নিশ্চিন্ত থাকুন এখনই বিক্রি হবে। এইটা একটা ভালো একটা পজিটিভ দিক কিন্তু আপনার ল্যান্ড প্রপার্টি থেকে একটা অর্থাগম বা ল্যান্ড প্রপার্টি থেকে একটা মানে ভালো ইনকামের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো। যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কোনো আমদানি রপ্তানি ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিদেশের ক্ষেত্রেও আমদানি রপ্তানি হতে পারে, বা আপনি কোনো দেশের মধ্যে কোনো কোনো স্টেটে অন্য স্টেটে কোনো মাল পাঠানো বা অন্য কোনো স্টেটে থেকে মাল কেনা, এই রকম যারা এরকম ধরনের ব্যবসা কিন্তু যথেষ্ট আপনার জন্য ভালো লাভজনক হতে পারে বা লাভের মুখ কিন্তু দেখতে পারবেন।
দীর্ঘদিন ধরে ব্যবসা কিন্তু আপনার গ্রাফ লেভেল নিচের দিকে ছিল, সেই তাদের জন্য কিন্তু গ্রাফ লেভেল আবার কিন্তু সেই ঊর্ধ্বমুখী হবে। এটা একটা ভালো পজিটিভ দিক বলে রাখলাম। সব থেকে একটা খারাপ খবর লাস্টের দিকে বলবই, বিশেষ করে দাম্পত্য জীবন। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু নিম্নগামী, এত ভালো কিন্তু নয়। এখানে কোনো একটা মানে একজেদা ভাব বা একজেদি ভাবের জন্য বা একটা কোনো একরোখা ভাবের জন্য একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। থেমে যান, সেই তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন, না হলে কিন্তু দাম্পত্য জীবন আপনাদের শেষ হয়ে যাবে। বা দাম্পত্য জীবনের জন্য এই সময়টা মোটের উপর কিন্তু ভালো নয়, বা মোটের উপর কিন্তু ভালো বলতে পারবো না। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে। এই ম্যারেজ লাইফের দিকে থেকে সাবধান, বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো। এবার যাদের কোনো কেস মামলা জটিলতা এরকম কোনো কিছু চলছিল, সেই কেস মামলা থেকে কিন্তু নিষ্পত্তি পেতে পারেন, বা সেই কেস মামলা কিন্তু আপনার পক্ষে আসবে, বা সেখান থেকে একটা নিষ্পত্তি মিলবে, এরকম ধরনের একটা সেপারেশন জায়গা তৈরি হতে পারে। এটাই ছিল মোদ্দা কথা, যে বৃষ রাশির এই যে খুশির খবর তার সঙ্গে একটা দুঃখের খবর, সমস্ত ব্যাপারটা আলোচনা করলাম। যদি মনে হয় আপনার ইন্ডিভিজুয়ালি আপনার জন্মকুণ্ডলীকে দেখাতে চান, বা আপনার জন্মকুণ্ডলী নিয়ে জানতে চান যে আপনার আগামী দিনগুলো কেমন হবে বা আগামী ভবিষ্যৎ কেমন হবে, তাহলে দেখুন নিচে নাম্বার দেখা আছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় দেখে বা জেনে নিন যে আপনার আগামী দিনে ভবিষ্যৎটা কেমন হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল না ভবিষ্যৎটা অন্ধকার। জানতে গেলে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য জানতে হবে। আর অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে 1100 টাকা, সে 1100 টাকা আপনাকে অনলাইনে পে করে দেখাতে হবে। যারা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, বা যারা এতক্ষণ ধরে ভিডিওটা শুনলেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, বা যারা শেয়ার করলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, তাদের পরিবার, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। নমস্কার।